মানুষ তো বেঈমান ভাই। মানুষকে যত কষ্টের কথা আপনি বলবেন, মানুষ মানুষের আবেগ নিয়ে খেলতে বড্ড ভালোবাসে। আর আশেপাশে যে বন্ধু দেখো অনেক ভালোবাসে বন্ধু আমার, না না, সব স্বার্থপর বন্ধু এরা। যখন বিপদে পড়বা তখন বুঝবা কত ধানে কত চাল, যুবক ভাইরা। এই বন্ধু দে কয়েক টাকা, খুব অভাবে আছি না আমি, টাকা পয়সা নাই। বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে বন্ধু অভাবে আছি, টাকা পয়সা খুবই কম, খুব অভাবে আছি আমি। এগুলো বন্ধু নয়, এগুলো বন্ধু নামের কলঙ্ক, যুবক ভাইরা, ঠিক কিনা বল? যদি খুব বেশি কষ্ট পান, আল্লাহ বলছেন এটা আমার ইনস্ট্রাকশন তোমার জন্য, কষ্ট পেলে ডোন্ট শেয়ার উইথ ইউর ওয়াইফ ফার্স্ট এন্ড ডোন্ট শেয়ার উইথ ইউর ফ্রেন্ড ফার্স্ট। আগে বন্ধুকে নয়, আগে মাকে নয়, আগে বউকে নয়, সর্বপ্রথম আমার আপদ, আমার বিপদ, আমার দুঃখ কষ্ট আমরা জায়নামাজে বসে সেজদায় পড়ে কান্না করে এক সত্তাকে বলবো, তিনি কে? আচ্ছা বলেন তো, আমাদের সকলের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? আমরা অনেকেই যারা এখানে মেবি যতগুলো আমরা আছি মুরব্বী যুবক, আমরা সকলেই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের সকলের বাড়ি মনে হয় টিনের ছাদ, তাই না যুবক ভাইরা? আমিও টিনের বাড়িতে থেকেছি, আমার বাড়িও টিনের। আমার কথা একটা, মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু ইতিহাস তৈরি করতে পারে। যারা ব্রয়লার মুরগির মতো খায় বড় লোকের চাউল পাউলগুলো, হ্যাঁ, এরা যখন রিক্সায় বসে মনে হয় রিক্সার টায়ার ব্লাস্ট হইল বলে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারি, ঠিক কিনা বলে? যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা গরিব ঘরের সন্তান, তাদের জন্য এই সূরাটা অনেক বড় একটা ইন্সপাইরেশন হয়ে কাজ করবে, অনেক বড় একটা আশা হয়ে কাজ করবে। আল্লাহ তাআলা বলছেন, আমি শুরু করছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি আপনার হৃদয় কি খুলে দেইনি? হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী, আমি আপনার হৃদয়ে সাহস দিয়েছি, হিম্মত। ইউ আর দ্য ব্রেভ পারসন, আপনি সাহসী মানুষ। সাহসী মানুষ বলেই তো আপনি হাজার হাজার কাফেরদের সামনে ইসলামের কথা সুমহান বাণীকে বাঘের বাচ্চার মতো উচ্চারণ করেন, ঠিক কিনা বলে? আমাদের সাহসটা বড্ড কম। কেন কম জানেন? কারণ এদেশে হক কথা বললে বেশি দিন টিকে থাকা যায় না। না, আপনারা আসতে বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না, কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? বেশি হক কথা কইলেই সমস্যা। কিন্তু আমার কথা একটা, আমরা হক কথা বলতে পারি না, আর নর্তকীরা সংসদে গিয়ে বুখারী শরীফের হাদিস শোনায়। হাম বলে তো বলে ক্যা, শুনে তো শুনে ক্যা। হ্যাঁ, যেই দেশের নর্তকীরা সংসদে চান্স পায়, এদেশের গতি কিন্তু বেশি একটা ভালো হবে না যুবক ভাইয়ারা, ঠিক কিনা বল? আমার কথা একটা, যার হৃদয়ে ইসলামের ভালোবাসা আছে, যে নাস্তিক নয়, যে নামাজি হবে, সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বল যুবক ভাই? নাস্তিকরা আমাদের এরকম যোগ্যতা রাখে না, বেনামাজি আমাদের নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। অতএব ইসলামের কাজ করতে হবে সাহস দিয়ে। আপনারা কি ভয় টয় পান নাকি? এত আসতে কেন বলেন? ভয় পাই আমরা? আচ্ছা, রাজবাড়ির পাশে আপনাদের কুষ্টিয়া আছে না? আমি কিন্তু কুষ্টিয়ায় মাহফিল করেছি, কুষ্টিয়ার মানুষেরও যে সাউন্ড দেখেছি, আমার মনে হয় কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, যশোর, ঝিনাইদহ, এই প্রত্যেকটা জেলায় হচ্ছে বাঘের বাচ্চাদের জেলা এগুলো। আর আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। আপনাদের এই জেলাটা কোন বিভাগে পড়ে? ঢাকা। আর এদিকে কুষ্টিয়া পড়ে খুলনায়। তো এখান থেকে কিন্তু খুলনা বেশি একটা দূরে না, আবার এদিকে আপনার যশোর খুব বেশি একটা দূরে না। অতএব আমরা কিন্তু কাছাকাছির মানুষ, আমাকে দূরের মানুষ মনে করলে কিন্তু হবে না। অতএব ভয় পাওয়ার দরকার নাই, বুকে সাহস নিয়ে চলবেন, কোন বাতিল আপনার সামনে টিকতে পারবে না। আল্লাহ নবীকে অনেক বেশি সাহস দিয়েছেন। দুই, আল্লাহ বলছেন, ওয়াওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার পিঠে অনেকগুলো বোঝা ছিল, চিন্তা ছিল, প্রত্যেকটা চিন্তাকে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত দ্বারা দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছেন কয়েকটা চিন্তা। এক নাম্বার হচ্ছে উইসরুদ্দাম, গুনাহের চিন্তা। আল্লাহ তাআলা বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আপনার জীবনে কোনো গুনাহই না, আপনি মাসুম, নিষ্পাপ বাচ্চা।
সুবহানাল্লাহ এই জোর, এরকম সুবহানাল্লাহ হইল? আমার নবীর কোনো গুনাহ ছিল, অন্যায় ছিল? সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? দুই হচ্ছে উম্মতের চিন্তা। উম্মতের হায়াত তো অনেক কম। আমাদের হায়াত কত হয়? হায়াত অন এন অ্যাভারেজ 60। সরকার হিসাবে 60 বছর যার হয়ে যায় সে রিটায়ার্ড। সরকারের চোখে তার কোনো কাজই নাই। আমাদের অন এন অ্যাভারেজ বয়স হয় 60-70। আল্লাহ আমার উম্মতরা কেমন আমল করবে, কেমনে আমল করবে? আল্লাহ বলছে কোনো টেনশন নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দান করব, এক রাত জাগলে 1000 মাস জাগলে যে সওয়াব হতো তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দান করে দিব। নবী কোনো চিন্তা নাই, কেমন যাও, কোনো চিন্তা নাই। আপনার সব শক্তি যোগাবে একজন, তিনি কে? আচ্ছা এখানে অনেকে বাবা আছেন, বাবা আছেন কি? একটু হাত তুলুন তো বাবারা। আচ্ছা আপনার হাত নামান। বাবারা হাত তুলতে বলছে, যুবকরা হাসতেছে, মানে হুজুর বাঁশ দিয়ে মনে হয়। না, আমি কোনো বাঁশ দেওয়ার জন্য আসি নাই, আমি হক কথার মানুষ। আর হক কথা বললে অনেকে গা একটু জ্বলবে, সবাই সহ্য করতে এটা পারবে না। আমি বলবো একটা আব্বাদের জন্য, দেখেন বাবার জীবনে সবচেয়ে বড় চিন্তার বোঝা হচ্ছে মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে। বলো আছে না? আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, তার নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আবার প্রশ্ন করছি, উত্তর দেন। ফাতেমার দুইজন মাত্র সন্তান ছিল, তার নাম কি ছিল? হাসান হুসাইন। মারহাবা বলবেন না আপনারা সবাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু বড় হলেন, আমি কিন্তু তাফসীরের পার্ট থেকে বলছি, আল্লাযী আনকাদা যাহরা, যত চিন্তা আপনার আমি আল্লাহ দূর করার দায়িত্ব নিয়েছি। আচ্ছা আমারও যদি কেউ কয় যে হুজুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আপনার যা মন চায় ওয়াজ করবেন, কেউ আপনাকে বাধা দিবে না, আমি বলবো মাশাআল্লাহ, তো আমি এখন ওয়াজ করবো। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো যেখানে প্রধানমন্ত্রী বললে আমরা আশ্বস্ত হই, সেখানে যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, যে আল্লাহ সব প্রধানমন্ত্রী বড় প্রধানমন্ত্রী, লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই রব যাকে বলে যে আমি আপনার সঙ্গে আছি, তার কি আর কোনো টেনশন থাকতে পারে? রাজবাড়ির ভাইরা, নবী আপনি টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। ফাতেমা যখন বড় হয়ে গেল, বিবাহের বয়সে আসলো, ফার্স্ট টাইমে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? ইসলামের বীর বাহাদুর খলিফা। আমি আগে হাদিসটা বলি, কোরআনটা আবার খুলবো, হাদিসটা বলে। তো নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্না ম্যারি ইওর ডটার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই বিষয়ে মতামত কি? তো নবীজি সামনের দিকে তাকায় ছিলেন, ওমরের দিকে। যখন প্রস্তাবটা দিয়েছে, নবীজি মাথাটা নিচু করে ফেলেছেন, এন্ড কোনো শব্দ নাই, কোনো আনসার নাই। ওমরে ফারুক তাকায় আছে, হইল কি হুজুর, কথা পায় না কেন? তখন তিনি দীর্ঘ সময় পরে বুঝতে পারলেন নবীজি আসলে এই বিয়েতে একমত হতে পারেন নাই, বের হয়ে আসছেন। বাহিরে আরো কয়েকজন সাহাবী আছে, আব্দুর রহমান বিন আউফ আছে, আরো আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবীরা আছে। তো যখন আসছে বের হয়ে, তো আব্দুর রহমান বিন আউফ বলছে, কি খবর ওমর, কি খবর? তুমি কি রিজেক্ট খাইছো নাকি? বলছে, হ্যাঁ আমার বিয়েটা রিজেক্ট হয়ে গিয়েছে, আমার দ্বারা ফাতেমাকে পাওয়া হবে না। যাই হোক, অনেক লম্বা হাদিস, প্রেসাইজলি বলছে। তো দুইজন গিয়েছে, দুইজনে রিজেক্ট হয়ে গিয়েছে, বিয়ে কারোর সঙ্গে নবীজি দিবেন না, কারণ বিয়েটা লিখেছে একজন, তিনি কে? এবার দেখবেন মাঝে মাঝে যুবকরা কতটা বুঝবা, বন্ধু বান্ধব আমরা একসাথে হইলে বদমাইশি কোনো অভাব থাকে না। দাঁড়ায় আছে রাস্তায় 4 জন যুবক, একজন খুব ভালো, মেয়ে দেখে না, হি ইজ লাইক এ কনফার্ম জান্নাতি, ইউ নো। তো দাঁড়ায় থেকে মোবাইল টিপছে, যুবক ভালো ছেলে, আর বন্ধু যখন দেখে সুন্দরী মেয়ে যাচ্ছে, এই বন্ধু লুচ্চা নাম্বার 1, ঠিক না বল? দেখবে না, জোর করে দেখায় ছাড়বে না, ঠিক না বলেন যুবক ভাই? তো যখন 3 জন বন্ধু দাঁড়িয়ে আছে, পাশে আছে আব্দুর রহমান বিন আউফ। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামির মাঝেও একটা সুন্নত ছিল, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, ইয়া আলী, আবু বকর তো রিজেক্ট হয়ে গিয়েছে,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রিজেক্ট হয়ে গিয়েছেন। বাট আমার একটা বিশ্বাস, তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমার একটা বিশ্বাস বন্ধু, তোমাকে প্রিয় নবীজি কখনো খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়ে। এবার মুরব্বীরা, আমার মুরব্বী আব্বাজানরা আমার দিকে তাকান। মুরব্বী আব্বাজান যারা আছেন আমার চোখে চোখ রাখেন। আলী আসছে নবীর কাছে। বিয়ের প্রস্তাব দেওয়া যে কত কঠিন এটা ছেলেরাই বোঝে, আর কেউ বোঝে না। তো আলী যখন আসছে, নবীজি মসজিদ নববীতে বসে আছেন। আলী একবার আসে আর একবার যায়, একবার আসে আর একবার যায়, কিন্তু পাশে বসে না, চতুর্পাশে ঘুরতেছে। হে আলী, তোমার কি হয়েছে? নবীজি বলছে, তোমার কি হইলো? তুমি ঘুরো কেন? এমনি কি কথা বলবো বলো? কিছু নাই, বলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, হাদিসে আসছে আলী যে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলা আগে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না জোরে সোরে আপনারা? নবীজি বলছে, এদিকে আসো, এদিকে আসো, পাশে বসো। বসেছে। তো বলছে, আলী তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি আগে থেকেই জানি। তো বলছে, নবী কি জানেন, আমাকে বলেন কি জানেন আপনি? বলছে, আমি জানি তুমি আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়া। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় লাল হয়ে গিয়েছে। নবী, হে আপনি কি বলেন? আপনি কেমনে জানলেন? বলেন, আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আচ্ছা নবী, সবই বুঝলাম, আপনার মতামত, আপনার মত ছাড়া তো আমি ফাতেমাকে বিয়ে করতে পারবো না, আপনার কি মতামত? তো নবী প্রথমবার ছিলেন চুপ, দ্বিতীয়বার ছিলেন চুপ, এটা হচ্ছে থার্ড টাইম, 3 নম্বর। তো যখন আলী বলেছেন, নবী আপনি রাজি আছেন কিনা, নবীজি এবার একটা শব্দ বললেন। He has pronounced a single word, and that is inshallah.